মধ্যবিত্ত সংসারে অল্প আয়ে ৩,০০০ টাকা জমানো খুবই কষ্টের বিষয়। আর এই কষ্টের অসাধারণ সমাধান নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে আজকের ভিডিওটা শুরু করলাম ফুল থেকেই। ফুল আসলে এত সুন্দর জিনিস, প্রতিটা ভিডিওর শুরুতে দিলেই তার সৌন্দর্য একেবারে ফুটে ওঠে। আসলে ফুলের থেকে সুন্দর আর কিছু হতে পারে না। দেখো ফুলগুলো কত সুন্দর, আর বাড়িতে যদি এরকম সুন্দর সুন্দর ফুল গাছ থাকে, সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি ভালো লাগে, তাই না বলো বন্ধুরা? আসল কথা, এখন তো গরমকাল, তেমন একটা ফুল ফোটে না, কিন্তু শীতকালের ফুলগুলো কিন্তু আরও সুন্দর হয়। তা যাই হোক, যে ফুল পেয়েছি সেখান থেকেই শুরু করলাম। এই যে সকালে উঠেই ফুল তুলেই চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে। আসল কথা, ফুল তুলে এসে ঘর ঠর পরিষ্কার করে একচোট টিউশনি পড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে দুপুরের পর থেকেই এই কাজগুলো শুরু করেছি। আসলে জানলাটা না বেশ কয়েকদিন ভালো করে পরিষ্কার করা হচ্ছে না। আসলে এখন আর তেমন মেশিনে বসা হচ্ছে না, তো যেহেতু বাড়ির অন্যান্য কাজে খুব চাপ, তার জন্য আজকে একটু ভাবলাম জানলাটা পরিষ্কার করি। এই সংসারের কাজ করতে করতেই সারা দিনটা কিভাবে যেন কেটে যায়, মনেই হয় না যে কখন সূর্য ওঠে কখন ডোবে। যাই হোক, কাজগুলো তো করতে হবে, এগুলো তো আমারই কাজ। প্রতিনিয়ত প্রতিদিন এইভাবেই কাজ করে চলি। আর এই কাজগুলো কিন্তু করি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আর এই কাজগুলো তো আমাকে করতেই হবে দেখে শুনে। আর এদিকে মেশিনেও দু একদিন বেশ কাজ করা হচ্ছে না। দেখতেই পাচ্ছ মেশিনে সিঁদুরের ফোঁটাটা অতটা এখনও মোছেনি। আসল কথা, মেশিনের কাজ এখন একটু বন্ধ, যেহেতু পুজোর সামনে, তার জন্য মাল কোম্পানি থেকে আনছে না। যেহেতু সময়ের মধ্যে যদি শেষ করতে না পারে, তাই আমাকেও তেমন একটা মাল দিচ্ছে না। ওই কারখানায় টুকিটাকি কাজ হচ্ছে। আর আমার এখন না করতে বেশ একটা ভাল লাগছে না, কারণ পুজো এসে গেছে না। তাই বললাম যাই হোক, কাজ তো করছি না, কিন্তু মেশিনটাকে তো পরিষ্কার রাখতেই হবে। সারা বছরে অর্থের যোগান কিন্তু এই মেশিনে আমাকে দেয়। আমার কি বলবো, সাজসজ্জায় আমার ইচ্ছা চাহিদা পূরণে কিন্তু আমি এখান থেকেই অর্থ উপার্জন করতে পারি এই মেশিনটা থেকে। তাই মেশিনটাকে খুব যত্ন করি। আর বন্ধুরা, তোমাদের ভিডিও শুরুতেই বলেছি যে মাসে ৩,০০০ টাকা জমানোর সহজ উপায়। আসলে বন্ধুরা, নিয়মিত খরচ আমাদের যেগুলো বাজার, বিদ্যুৎ, যাতায়াত, এখান থেকে যদি আমরা অনায়াসে ১০০ টাকা বাঁচাতে পারি না, তাহলে ৩,০০০ টাকা কিন্তু অনায়াসে জমে যায়। এই কষ্টের সমাধান কিন্তু খুব অনায়াসেই হয়ে যায়। আর নগদ খরচ কমার ফাস্টফুড, অনলাইন, এইসবের থেকে কিন্তু আমরা যদি একটু নিজেকে বিরত রাখি, কিছু টাকা এখান থেকেও সরাতে পারি, তাহলে ৩,০০০ কেন, আমরা ৫,০০০ টাকাও জমিয়ে ফেলতে পারবো। আর প্রথমে শুরুতেই একটা কথা কি জানো, পে ইয়োরসেলফ ফার্স্ট, কি মাসের শুরুতে টাকা সরিয়ে রাখা। তুমি মাসের শুরুতেই ৩,০০০ টাকা সরিয়ে রাখো না, বিশেষ প্রয়োজন ছাড়া ওই টাকা একেবারেই ধরবে না। তাহলে দেখবে তুমি মাসের শুরুতেই ৩,০০০ টাকা জমিয়ে ফেলেছো। আসল কথা, ৩,০০০ টাকা জমানো কিন্তু তেমন কোনো কষ্টের বিষয় নয়, যদি একটু বুদ্ধি থাকে। তাই আমি প্রথমেই বললাম যে সমস্ত কিছু থেকে অল্প অল্প করেও যদি টাকা সঞ্চয় করে রাখা যায়, তাহলে মাসের শেষে কিন্তু অনায়াসে ৩,০০০ টাকা সহজেই জমানো যায়, যেটা আমি তোমাদের বাস্তব প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি। পুজো চলছে, এখন কে জামা প্যান্ট দিচ্ছে বলা মুশকিল। এই জামা প্যান্টটা ওর দিদুন বাড়ি থেকে মামা বাড়ি থেকে ছেলে পাঠিয়েছে। এটা মা পাঠিয়েছে মেয়ের জন্য একটা জামা, আর একটা ছেলের জন্য শার্ট প্যান্ট। আর এই পাশের বাক্সটায় ভেবো না আমাদের জন্য কিছু পাঠিয়েছে। বাবা মা তো তেমন বড়লোক নয় যে 4 জনকেই দিতে পারবে। এই যে আমার দিদির ছেলে মেয়েকেও জামা দেবে। যেহেতু আমি যাব আমার দিদির ছেলে মেয়েকে জামা দিতে, তাই মা বলছে তুই যাবার পথে একেবারে আমারটাও নিয়ে যা, তুই দিয়ে দিবি। এটা হচ্ছে আমার দিদির মেয়ের জামা, আর নিচেরটাও হচ্ছে দিদির ছেলের শার্ট আর প্যান্ট। পুরো আমার ছেলেকেও যা দিয়েছে দিদির ছেলেকেও তাই দিয়েছে, কিন্তু মেয়ে একটু বড় বলে মেয়েকে হচ্ছে গিয়ে
আলাদা দিয়েছে। আসলে মেয়েদের জামা কিনতেই না খুব পারা যায়, কিন্তু ছেলেদের কি নতুন নতুন কেনা যায়। ছেলেদের আবার আলাদা কোনো কিছু আছে নাকি? ওদের সেই প্যান্ট নয় শার্ট নয় গেঞ্জি, তাই না? মেয়েদের কিন্তু বিশেষ বিশেষ জামার উদাহরণ পাওয়া যায়। আর এইগুলো মোটামুটি আমারই করতে হয়, যেহেতু বাবা মার বয়স হয়েছে। আর তেমনভাবে কি বলো তো, তাদের যাতায়াত করার জন্য গাড়ির প্রয়োজন হয়। কিন্তু আমার তো যেহেতু বাড়িতে ব্যাটারির গাড়ি রয়েছে, স্কুটি, টোটো, মোটামুটি যে গাড়িই রয়েছে কেন সেখানে করে যাই বলে টাকাটা তাদের আর খরচ হয় না, আমি একেবারে নিয়ে যাই। তা আমাদেরও তেমন একটা টাকা খরচ হয় না, এজন্য এই কাজগুলো মোটামুটি আমি করি। যাই হোক, তোমাদেরকে জামা প্যান্ট দেখিয়ে আর এই যে বসে গেছি, একটু ফ্রাইড রাইস রান্না করব। এখন পুজো পুজো আমেজ, একটু ফ্রাইড রাইস, এখন একটু ভালো মন্দ খেতে হবে সব দিনই। তাই এদিকে সবজি কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। আর এদিকে হচ্ছে গিয়ে একটু চালটাকে ভিজিয়ে রেখেছি। চাল ভিজিয়ে আমি রাখি সব সময়, যাতে করে তাড়াতাড়ি রান্না হয়, বিদ্যুৎটাও বাঁচানো যায়। আর এদিকে হচ্ছে গিয়ে হালকা করেই আজকে আলুর দমটা করেছি। সাধারণতভাবে ফ্রাইড রাইস হলে না মাংসই রান্না করা হয়, তাই হাজব্যান্ড আজকে বলছে আজকে না মাংস করো না, হালকা করে একটু কষা কষা করে আলুর দম করো আর ফ্রাইড রাইস করো। তাই শুনে খুব খুশি হলাম, যেহেতু মাংস আনতে গেলেও বেশ কটা টাকার প্রয়োজন, আর আলুর দম দিয়ে যদি সেই চাহিদা পূরণ করা যায় তাহলে কিন্তু টাকাটাও এখানেও বেঁচে যায়। এই টাকা বাঁচানোর অভ্যাসটা যেন আমার নিজে থেকেই তৈরি হয়ে গেছে। তাই সেগুলোই তোমাদের সাথে সব ভিডিওতে শেয়ার করি। মাঝে মধ্যেও একটু মনের গল্পও করতে হয়, সেগুলোও বলে থাকি। যাই হোক, তোমাদের সাথে সেই একটাই অনুরোধ, একটু বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর দয়া করে লাইক দেওয়ার পর লাইকটাকে তুলে নিও না, কারণ তোমাদের লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর যে সকল নতুন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ, কোনো কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক, বিকেলের একটু বেরিয়েছি, কেমন মেঘলা আকাশ, চারিদিক একেবারে মেঘলা করে নিয়ে এসেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তার মাঝেও তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে ভালো লাগে। এই ছাদের এই লঙ্কা গাছটা দেখো না বন্ধুরা, দেখতে কত ভালো লাগে, দেখো কিভাবে ফলন ধরেছে। আর এই ফুলগুলো না টাইম ফুল, এখন এই বিকালের দিকে ফোটে না, সকালের দিকটা এত সুন্দর লাগে কি আর বলবো। আর এদিকে বৃষ্টি পড়ছে, এই বাহারি গাছটা না খালি হেলে হেলে পড়ে যাচ্ছে। তাই ভাবছি ঠিক করে একটু গোড়াটাকে চেপে দিই। বাড়ির এই টুকটাক কাজগুলো আমি প্রতিনিয়ত সবসময় করে থাকি, কারণ বাড়িতে গাছপালা লাগানো, গাছপালা পরিচর্যা করা, এগুলো আমার খুব 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 করতে ভালো লাগে। আমি কিন্তু বাড়িতে ঘরে বসে ইনকাম থেকে শুরু করে দুবেলা টিউশনি, মেশিন, সব কাজের মধ্যেও চেষ্টা করি একটু গাছের পরিচর্যা করা। তাই বাহারি গাছটাকে একটু ভালো করে টাইট করে মাটিটা দিচ্ছি, যাতে করে বৃষ্টি পড়লেও যেন এটাই হেলে না পড়ে। আর গাছটা দেখো কত সুন্দর, বেশ ভালো লাগে। আর এই হাঁড়িটা না মিষ্টির হাঁড়ি, ফেলে দেবে, তাই ভাবলাম না একটা গাছ লাগিয়ে ফেলি। আসলে আমাদের তো গলির মধ্যে ঘর, বাইরেটা না তেমনভাবে নয় বলে এই বদ্দিদের ঘরের সামনেটায় আমরা মোটামুটি গাছপালা লাগাই। আসলে আমাদের বাড়িটা যে কীরকম, সামনের উঠোনের অংশটা সামনের দিক থেকে নয়, মাঝখান থেকে গলি, দুপাশে রান্নাঘর, তার জন্য তেমন করে গাছ লাগানোর জায়গা নেই। ওই ছাদ আর বাড়ির উঠোনে যে দুটো গাছ লাগাবো সেটার উপায় নেই, কারণ উঠোনটাও একটু ছোট। তাও যা মাঝে মধ্যে ফাঁকে জোখে যেখানে পাঁচিলের উপর ছোট ছোট টব দিয়ে গাছ লাগাই, আর ছাদে তো লাগানো পড়েই। আর এদিকে কাঠগুলো না বৃষ্টিতে ভারী হয়ে গেছে, কি আর বলবো বন্ধুরা, এগুলো তাই একটু শুকিয়ে নিই ভালো করে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি, ভিডিওর প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনো কিন্তু এগিয়ে যেতে পারবো না। তোমরা প্রতিনিয়ত যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, সেইভাবেই ভালোবাসা দিও, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি, তাই না? তা যাই হোক, কাঠগুলো মোটামুটি এবার শুকিয়ে নিই। এবার শুকিয়ে মোটামুটি, যদি শুকিয়ে তো নেওয়া যাবে না, এগুলোকে একটু উঁচু করে রাখি, যাতে করে জলটা কম দাঁড়ায়, কাঠটা ভারী না হয়। এই কাজগুলো মোটামুটি আমি করে থাকি সময় পেলেই। আর এদিকে ঘরে এসেছি, এসে দেখি চার্জারের যে পিনটা না, কর্ড বলে, সেটা নষ্ট হয়ে গেছে। তাই একটা নতুন কর্ড আনতে দিয়েছি। তাই এটাই হচ্ছে গিয়ে সেই কর্ড। যাই হোক, ভিডিওর
একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।